আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আপনাদের সামনে একদম ঝটপট রান্না, চটপট আয়োজন নিয়ে আসলাম। ইফতারের যেটুকু সময় আমরা পাই, অনেক সময় দেখা যায় আমরা খুবই ব্যস্ত থাকি। তো এই সময়টাতে আমরা কিভাবে ঝটপট রান্না করে নিব, তো সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। বলতে পারেন ঝটপট রান্নায় চটপট আয়োজন। তো চলুন আজকে শেয়ার করি। এখানে আমি কিছু ডাল আর চাল একসাথে নিয়েছি, নিয়ে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন বা পরিমাণ মতো নিয়ে নেবেন। তো আমি আমার প্রয়োজন অনুসারে নিয়ে নিয়েছি। চাল আর ডালের যে মিশ্রণটা আপনারা দেখলেন, সেটা ধোয়ার পর আমি বেশ কিছুটা পানি দিয়ে প্রায় হাফ অ্যান আওয়ার আমি রেখে দিব। হাফ অ্যান আওয়ার যদি আপনারা নাও রাখতে পারেন, চেষ্টা করবেন প্রায় হাফ আওয়ার রাখার, তাতে বেনিফিটটা খুবই ভালো হবে। এখন আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। সবজির পরিমাণ আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে নিতে পারেন। আমি এখানে বলবো না যে কি পরিমাণ সবজি দিলে সেটা আপনাদের ভালো হবে। আপনারা যে সবজিটা ভালো খান বা খেতে ভালোবাসেন সেটাও কিন্তু আপনারা দিতে পারেন। এই রেসিপি দেখানোর উদ্দেশ্য কিন্তু একটাই, সেটা হচ্ছে যেহেতু এটা রমজান মাস চলতেছে, রমজান মাসে আমাদের প্রচুর কাজ থাকে। তারপরে হচ্ছে আমাদের বাচ্চা কাচ্চা, পরিবার পরিজন, এগুলা নিয়েও কিন্তু মোটামুটি একটু ব্যস্ত সময় কাটে। আর রমজান মাসে যেহেতু একটা ইবাদতের মাস, ইবাদতগুলোও কিন্তু আমাদের করতে হয়। তো এই চিন্তাধারা মাথায় রেখে তো আজকে আমি যে ইফতার আয়োজনটা করলাম, তো ভাবলাম সেটা যদি আপনাদের সাথে শেয়ার করি, হয়তো বা আপনাদেরও উপকার হতে পারে, তার জন্য আপনাদের সাথে শেয়ার করা। এখানে দেখেন আমি যে বাঁধাকপিটুকু আগেই দেখলেন আপনারা কেটে নিয়েছি। এখন আরেক টুকরা বাঁধাকপি আমি কেটে নিলাম। খুব ছোট ছোট করে আমি বাঁধাকপিটা কাটতেছি। আপনারা যদি মনে করেন আপনাদের সহজ হয় ছুরি দিয়ে কাটার, তাহলে সেটা দিয়েও আপনারা কাটতে পারেন। তো আমার কাছে মনে হলো এখানে যদি আমি বটি দিয়ে কাটি, আমার কাছে একটু ভালো হবে এবং কাটাটাও অনেক বেশি সুন্দর হবে। যার জন্য আমি ছোট ছোট করে বটি দিয়ে আমি এই বাঁধাকপিটা কেটে নিলাম। তবে কাটাটা যদি ছোট হয়, সেটার শেপটাও কিন্তু অনেক বেশি ভালো হবে। ভিডিওর এই পর্যায়ে এসে সবাইকে রিকোয়েস্ট করতেছি, আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। এখানে দেখুন আমি একটা বলের মধ্যে, মিক্সিং বলের মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তারপরে হচ্ছে বাঁধাকপি, এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সব কিছু কিন্তু আমি পরিমাণ মতো দিয়েছি। দিয়ে আমি এগুলাকে খুব ভালো করে এখন মাখিয়ে নিব। প্রথম অবস্থায় কিন্তু মাখাতে একটু কষ্ট হবে, মনে হবে যে একটু শক্ত টাইপের। তো প্রথমে আমি কিন্তু এটাকে সামান্যভাবে আলতো করে মাখিয়ে পরে হচ্ছে ভালো করে এটাকে মাখিয়ে আমি রেখে দেব প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য। এখন হয়তো বা আমাকে অনেকেই কিন্তু কমেন্ট করতে পারেন যে যেহেতু আপনি বলেছেন ঝটপট রান্না, চটপট আয়োজন, এটা করতে তো ম্যাক্সিমাম অনেক সময় লাগে। না, ম্যাক্সিমাম সময় লাগবে না, যেহেতু আমাদের নামাজের পরে মোটামুটি কিছু সময় ফাঁকা থাকে যখন আমরা দুপুরের নামাজ পড়ি। তো ওই সময়গুলো আমরা যদি এই কাজগুলো একটু আগিয়ে রাখি, তো আমার কাছে মনে হয় কোনো সমস্যাই হবে না। এখন দেখুন যে চাল আর ডাল কিন্তু ভালো করে ফুটে উঠেছে, আপনারা দেখতেই পেলেন। এখন একটা বড় একটা হাঁড়ির মধ্যে আমি চাল আর ডালগুলা ভালো করে নিয়ে নিব। অনেক সময় দেখা যায় যে একঘেয়েমি ইফতারি করতে ভালো লাগে না, বা ইফতারের প্রতিদিন একই ইফতার বানাতে ভালো লাগে না, বা জোহরের নামাজ পড়ার পর শরীরটা একটু আলসতা চলে এসেছে, কি রান্না করব, কি আজকে ইফতারি হবে, এটা নিয়ে কিন্তু আমরা অনেক সময় ভাবতে থাকি। তো আমরা যদি মনে করি যে যেহেতু এখন জোহরের নামাজ পড়ে হাতে কিছুটা সময় আছে, তাই এই কাজগুলো অবশ্যই আমরা রেখে দিতে পারি। আর ইফতারের টাইমে এই কাজগুলো করা কোনো ব্যাপারই না, আধা ঘন্টার সময় কিন্তু এই কাজগুলো আপনার হয়ে যাবে। এখন দেখুন এখানে কিছু মশলা দিলাম। মশলা বলতে এখানে লবণ দিয়েছি পরিমাণ মতো, হলুদের গুঁড়া, আদা রসুন বাটা দিয়েছি, আর যে বাঁধাকপিটুকু আমি কেটে রেখেছিলাম সেটাই দিলাম। দিয়ে আমি পানি দিলাম, পানির পরিমাণ একটু বেশি দিয়েছি। আর যদি প্রয়োজন পড়ে তাহলে আমি আবার পরে দিব, এত বেশি এখন দেব না, যতটুকু সিদ্ধ হওয়ার জন্য দরকার আমি ততটুকুই দিব। এখন প্রায় 5 থেকে 6 মিনিট পর আমি এটাকে হালকা করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। যেহেতু
যেহেতু লবণটা আমি দিয়ে দিয়েছি তো সিদ্ধ কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। আপনার চেষ্টা করবেন লবণটা দেওয়ার। অনেকেই কিন্তু পরে দেন, পরে দিলে দেখা যায় যে সিদ্ধ হতে একটু চাল ডাল একটু সময় নেয়। তো এখানে দেখলাম যে আমি পানির পরিমাণটা একটু লাগবে, যার জন্য আমি একটু পানি পরে দিলাম, একটু নাড়াচাড়া করে দিলাম। ভিডিওর এই পর্যায়ে এসে সবাইকে রিকোয়েস্ট করতেছি, আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। বাসায় কিছু ফ্রোজেন মটরশুঁটি ছিল, সেটাও দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। দেখলাম যে নরম হয়ে গেছে খিচুড়িটা। আর অন্যদিকে আমি বাগারটাও রেডি করে নিয়েছি, সেই বাগারটাও আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে এটাকে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম, যাতে বাগারটা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্টেপে সুন্দর করে গিয়ে একদম মিশে যায়। আর বাগারটা যদি ভালো করে খিচুড়ির মধ্যে না মিশে তাহলে খেতেও কিন্তু ভালো লাগবে না। এখানে সুঘ্রাণের জন্য আমি কিছু ঘি দিলাম। ঘি যদি আপনাদের বাসায় থাকে দিতে পারেন, দিলে ফ্লেভারটা আর একটু ভালো পাওয়া যাবে। তো ঘি দেওয়ার পর আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে সুন্দর করে মিশিয়ে দিলাম, যাতে প্রত্যেকটা জায়গায় ঘিয়ের যে ফ্লেভার বা ঘিটা ঠিক মতো গিয়ে পৌঁছায়। এই খাবারটা রমজান মাসে ইফতারির টাইমে আপনারা যদি নরম খিচুড়ি খান আর সাথে যদি বাঁধাকপির যে পাকোড়াটা থাকে, বিশ্বাস করবেন না এত মজা লাগে। আর খুবই শর্টকাট টাইমে এই রান্নাগুলো কিন্তু করে নেওয়া যায়। মশলা মাখিয়ে যে বাঁধাকপিটুকু আমি রেখেছিলাম সেটা এখন নিয়ে আসলাম। নিয়ে এসে আমি 2টা ডিম ভেঙে দিচ্ছি। এটা নর্মাল টেম্পারেচারে থাকা ডিমগুলো দিলাম। আর দিয়ে দিলাম বেসন আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে দিবেন। আমি এখানে ভরে ভরে প্রায় 4 থেকে 5 চামচ দিয়েছি। দিয়ে দিলাম হচ্ছে কর্নফ্লাওয়ারটা দেওয়া সাধারণত একটু মচমচে থাকার জন্য। দিয়ে আমি এগুলাকে খুব ভালো করে এখন মাখিয়ে নেব। প্রথম অবস্থায় আমি এই বেসনটা দিইনি, হয়তোবা অনেকেই প্রশ্ন করতে পারেন যে আপু প্রথম অবস্থায় দিলেই কিন্তু হয়ে যেত। না, প্রথম অবস্থায় আমি দিইনি, কারণ যেহেতু এটা লবণ মাখানো ছিল তো আমি চাইছিলাম যে বাঁধাকপিটুকু একটু আমার কাছে মনে হচ্ছিল একটু হার্ড, তো এটা একটু নরম হোক। যেহেতু লবণ দেওয়া আছে একটু নরম হতে বেশি সময় লাগবে না। প্রথম অবস্থায় যদি বেসনটা দিয়ে দিতাম তাহলে লবণ যেহেতু দেওয়া ছিল পানিটা একটু বেশি পরিমাণে বের হতো সবজি থেকে, ওইটাকে কাভার করার জন্য আরও অতিরিক্ত বেসন আমার দেওয়া লাগতো, যার জন্য পাকোড়াটা এত বেশি ভালো হতো না। পরে যখন আমি একসাথে সব কিছু নরম হওয়ার পর, সবজিটা নরম হওয়ার পর আমি বেসনটা দিলাম, তখন একদম পারফেক্ট ঠিকঠাক মতো হয়েছে। আর যেহেতু ইফতারির খুবই তাড়াহুড়া ছিল তাই ভাজাটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এখন দেখুন যে কত সুন্দর আর লোভনীয় হয়েছে। দেখুন এত সুন্দর আর মচমচা হয়েছে। আপনাদের একটু কাছ থেকে দেখালে হয়তো বা আপনারা বুঝতে পারবেন। প্রত্যেকটা জিনিস ভেতরের যে জিনিসগুলো একটাও কিন্তু কাঁচা নাই। যেহেতু আমরা খেয়েছি ইফতারের পর, খাওয়ার পর এই ভিডিওটুকু নেওয়া হয়েছিল, তো এটা খাওয়ার পর বুঝতে পারলাম যে ভিতরে যে অংশটুকু একটুকু কিন্তু কাঁচা ভাব নেই। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, আর এত সুন্দর আর লোভনীয় হয়েছে কি আর বলবো। তো বাসায় কিন্তু আপনারা এটা অবশ্যই ইফতারিতে ট্রাই করতে পারেন।